আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক গতি অধ্যায়ের যে সিরিজটি রয়েছে সেই সিরিজের মধ্যে আজকে আমরা একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। পরীক্ষায় বহুবার এসেছে এই তাৎক্ষণিক দ্রুতি কি এবং এই তাৎক্ষণিক দ্রুতি আমরা কিভাবে বাস্তব ক্ষেত্রে কাজে লাগাই সে বিষয়টি নিয়ে আমার ভিডিওটি থাকবে। তাই প্রথমবারের মতো তোমরা নতুন যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি পদার্থবিজ্ঞানের সমস্ত অধ্যায়গুলোর এই ধারাবাহিক সিরিজ ভিডিও আকারে আপলোড করে থাকি। ধন্যবাদ। এখন আমরা শুরুতে দেখবো যে তাৎক্ষণিক দ্রুতি কি। আমরা যদি দেখি যে তাৎক্ষণিক দ্রুতিটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তোমরা এখান থেকে লেখা দেখেই বুঝতে পারছো যে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক মানে হঠাৎ হঠাৎ মুহূর্তের যে দ্রুতিটা সেটা নাম হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আমি যদি মনে করি একটি গাড়ি আসতেছে, একটি গাড়ি আসার সময় বা একটি গাড়ি চলতেছে, যদি মনে করি যে একটি গাড়ি চলতেছে, এরকম একটি গাড়ি যদি চলে, গাড়িটা এইভাবে প্রথম স্থির অবস্থান ছিল এবং তার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। আমি এখানে এখানে আসছে সময় নিতে 5 সেকেন্ড, এখানে আসলে সময় নিচ্ছে 6 সেকেন্ড। এখন এখানে হয়তো আর ওইদিকে যদি এসে থাকে তাহলে সময় নিচ্ছে, এখানে আমরা ধরলাম 7 সেকেন্ড, এরকম ভাবে এসেছে। এখন আমি বললাম এই গাড়িটি এই 4 সেকেন্ড সময়ে তার ব্যাক কত ছিল, গাড়িটির 4 সেকেন্ড সময়ে ব্যাক কত ছিল, তাহলে 4 কিন্তু এখানে। অথবা বলতে পারি গাড়িটির 6 সেকেন্ড সময়ে ব্যাক কত ছিল, অর্থাৎ 6 কিন্তু হচ্ছে এটা। এই 6 সেকেন্ড সময়ে গাড়িটির ব্যাক কত ছিল। আমরা যদি এটা দেখি যে 6 সেকেন্ড সময়ে গাড়িটির ব্যাক কত ছিল, তার মানে প্রতি সেকেন্ডের ব্যাক কিন্তু আমাদের আলাদা আলাদা হিসাব করতে হচ্ছে। আমরা এই শুরুতে ব্যাক 0 এবং শেষে ব্যাক যদি একটা কিছু হয়, আমরা ওইটা শুরুর ব্যাক এবং শেষ ব্যাক বলবো। কিন্তু যদি মাঝখানে বলা থাকে যে তৃতীয় সেকেন্ডে ব্যাক কত ছিল, চতুর্থ সেকেন্ডে কত ব্যাক ছিল, পঞ্চম সেকেন্ডে কত ব্যাক ছিল, অর্থাৎ ওই অল্প সময়ের মুহূর্তে তার ব্যাকটা কত ছিল, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাৎক্ষণিক ব্যাক বা তাৎক্ষণিক দ্রুতি। আমরা যেহেতু আলোচনা করছি তাৎক্ষণিক দ্রুতি, তাহলে আমরা বলবো যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, অর্থাৎ সময়ের মানটা খুবই ক্ষুদ্র, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে বা দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে তাৎক্ষণিক দ্রুতিকে আমরা সমীকরণ আকারে এইভাবে লিখতে পারি যে তাৎক্ষণিক দ্রুতি সমান, আমরা উপরে লিখবো যে দূরত্ব এবং নিচে লিখবো কি সময়। অর্থাৎ আমাদের সংজ্ঞাতে বলতে হবে এরকম যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই সংজ্ঞাটা আমাদের এইভাবে লিখতে হবে। এখন এটাকে যদি আমরা এইভাবে যদি গাণিতিক ভাবে যদি প্রকাশ করি, তাহলে আমরা এটাকে এইভাবে বলবো যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, দূরত্বের পরিবর্তন অর্থাৎ ডেল্টা এস বাই ডেল্টা টি। আমরা কিন্তু এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ এই যে সময় ব্যবধান এই যে শূন্যের কাছাকাছি, এটাকে আমরা বলবো তাৎক্ষণিক ব্যাক। এই তাৎক্ষণিক ব্যাকে লিমিটকে যদি আমরা উঠাই দিই, তাহলে ডেল্টা গুলো আমাদের উঠে যাবে, লিমিটকে উঠাতে ডেল্টা গুলো উঠে যাবে, তখন আমাদের ডেল্টা উঠে যাওয়া হয় ডিএস বাই ডিটি, অর্থাৎ ডিডিটিএস। এটাকে পড়তে হয় ডিডিটিএস, এবার পড়তে হয় ডিএস বাই ডিটি বললে ভুল হবে, পড়তে হবে ডিডিটিএস। অর্থাৎ লিমিটটি উঠাই যদি দেই তাহলে আমাদের এই ডি পরিবর্তন হয়ে ডিডিটিএস হয়ে যায়। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্মরণের পরিবর্তন আর এটা হচ্ছে সময়ের পরিবর্তন। অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই তাৎক্ষণিক দ্রুতি এর কিছু ব্যবহার রয়েছে। এই কি কি ব্যবহার থাকতে পারে? তোমরা জানো যে কোনো গাড়ি এর স্পিড মাপার জন্য যে স্পিড মিটার বা লেসার গান বা রাডার ব্যবহার করা হয়। অনেক সময় পুলিশ একটি আগত গাড়ির ব্যাগ পরিমাপ করার জন্য যে পিস্তলের মতো যে একটি রাডার গান ব্যবহার করে, সেই রাডার গানের মধ্যে কিন্তু আমাদের এই তাৎক্ষণিক দ্রুতিটা তারা মূলত নির্ণয় করে। অর্থাৎ একটি গাড়ি যখন 100 মিটার দূরে থাকে বা 200 মিটার দূরে থাকে, তখন সেখানে ওই গাড়িটির ব্যাগ কত, অর্থাৎ ওই মুহূর্তে গাড়িটির ব্যাগ কত, সেটি কিন্তু নির্ণয় করার জন্য রাডার গান ব্যবহার করে বা লেসার গান ব্যবহার করে। তোমরা জানো যে রাডার গান বা এটাকে বলা হয় রাডার গান, অথবা অবলিক দিয়ে আমরা দেখতে পারি লেসার গান, লেসার গান ব্যবহার করে। অর্থাৎ গাড়ির স্পিড মাপার জন্য পুলিশ যে রাডার গান বা লেসার গান ব্যবহার করে, সেটি ব্যবহার করে মূলত ওই গাড়ির এই তাৎক্ষণিক দ্রুতিটা নির্ণয় করে, অর্থাৎ ওই মুহূর্তে তার দ্রুতিটা কত। এখন একটি গাড়ি অনেক স্পিড আসতেছে, আসার সময় দেখা যাচ্ছে যে পুলিশের কাছাকাছি আসার পর সে গাড়িটা স্লো করেছে বা ধীরে করেছে, কিন্তু পূর্বে তার 1 মিনিট আগে বা যখন সে 100 মিটার দূরে ছিল তখন তার ব্যাগটা কত ছিল সেটি দেখার জন্য পুলিশ কি করে, রাডার গান বা লেসার গান ব্যবহার করে। এই রাডার গান বা লেসার গান কিভাবে কাজ করবে? এটি কাজ করে মূলত একটি রাডার গান থেকে মূলত এক প্রকার আলো নির্গত হয়, এক প্রকার আলো নির্গত হয়। এই আলোটা যখন বাসের উপরে গিয়ে পড়ে, এই রাডার গান থেকে এক প্রকার আলো নিঃসরণ হয়। এই আলোটা
এই আলোটা যখন নিঃসরিত হয় এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আলোটা আবার ফেরত আসে। তো এই আলোটা ফেরত আসলে এখান থেকে আগত আলোর কম্পাঙ্ক এবং এই প্রতিফলন আলোর যে কম্পাঙ্ক রয়েছে, আগত আলোর কম্পাঙ্ক যদি f1 হয়ে থাকে এবং প্রতিফলিত আলোর কম্পাঙ্ক যদি f2 হয়ে থাকে, এখানে কম্পাঙ্কের পরিবর্তন ঘটে। এক্ষেত্রে কম্পাঙ্কের পরিবর্তন ঘটে। যদি কম্পাঙ্ক বেড়ে যায় তাহলে বুঝতে হবে গাড়ির বেগ বেশি। আর যদি এটার মূলত কম্পাঙ্ক ছিল আমাদের f1, শুরুটার কম্পাঙ্ক ছিল f1, পরবর্তী কম্পাঙ্ক হচ্ছে f2। এখন যদি আমাদের f1 এর সাথে এই f2 কম্পাঙ্ক যদি বেড়ে যায় এবং এই কম্পাঙ্কের যে একটা হিসাব নিকাশ আছে, এই কম্পাঙ্ক কতটুকু বাড়লো কতটুকু কমলো, এখানে একটি গাণিতিক ক্যালকুলেশন করে ওই যন্ত্রটি একটি হিসাব দেয়। অর্থাৎ কম্পাঙ্কের মান বেড়ে গেলে এই দ্রুতির মান কিন্তু বেশি দেখাবে, এবং কম্পাঙ্কের মান যদি কমে যায় তাহলে কিন্তু দেখাবে দ্রুতির মান কিন্তু কি দেখাবে, কম দেখাবে। এইভাবে এটাকে বলা হয় মূলত ড্রপলার ইফেক্ট। অর্থাৎ এই কম্পাঙ্কের পরিবর্তনকে আমরা মূলত বলবো কি ড্রপলার ইফেক্ট। এই ড্রপলার ইফেক্ট ব্যবহার করে রাডার গান বা লেসার গানের সাথে পুলিশ কোনো গাড়ির তাৎক্ষণিক দ্রুতিটা কিন্তু নির্ণয় করে থাকে। কোনো গাড়ি যদি সামনের দিকে আসে তখন কিন্তু এই কম্পাঙ্ক বেড়ে যায়, আবার যখন কোনো গাড়ি যখন পিছন দিকে যায় বা কোনো গাড়ি যখন দূরে সরে যায় তখন কিন্তু এই কম্পাঙ্ক কমে যায়। এইভাবে কম্পাঙ্কের পরিবর্তন হিসাব করে কিন্তু এই রাডার গান বা লেসার গান কাজ করে থাকে। এখন এই রাডার গান বা লেসার গান যেভাবে কাজ করে থাকে, অর্থাৎ এই যেভাবে ব্যাগ নির্ণয় করে থাকে গাড়ি, তাহলে গাড়ির ব্যাগ এটাকে আমরা বলবো ডেল্টা এফ ইন্টু সি ডিভাইড বাই হচ্ছে 2f। এই সূত্রের সাহায্যে কিন্তু গাড়ির ব্যাগ নির্ণয় করে থাকে। এটা হচ্ছে গাড়ির ব্যাগ নির্ণয় সূত্র, গাড়ির ব্যাগ নির্ণয় সূত্র। অর্থাৎ গাড়ির ব্যাগ এই রাডার বা লেসার গানের সাহায্যে এই সূত্র প্রয়োগ করে কিন্তু এই রাডার বা লেসার গান কাজ করে। ডেল এফ হচ্ছে কম্পাঙ্কের পরিবর্তন, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি f2 মাইনাস f1, অর্থাৎ কম্পাঙ্কের পরিবর্তন। আর সি হচ্ছে আলোর ব্যাগ, আর 2f ছিল আমাদের ওই যে শুরুতে যে কম্পাঙ্কের আলোটা গাড়ির ভিতরে লেসার গান থেকে বের হয়েছিল, গাড়ির মধ্যে আপতিত হয়েছে, সেটা হচ্ছে f। অর্থাৎ এই সূত্রের সাহায্যে কিন্তু মূলত রাডার গান বা লেসার গান কোনো বস্তুর তাৎক্ষণিক দ্রুতি বের করে থাকি। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এসএসসি পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।